নমস্কার স্টুডেন্টস। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সার্টস। তো প্রথমে আমরা জানি সার্টস কি। সার্টস হচ্ছে ম্যাথসের সেই বস্তু যেটা স্কোয়ার রুট নিয়ে কাজ করতে ব্যবহার হয়। ধরো তোমাদের একটি প্রবলেম আছে 1/√2। এবার এটাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে। এখানে দেখো যেহেতু ডিনোমিনেটরে স্কোয়ার রুট আছে, তো এটা সলভ করা একটু সমস্যার হয়ে যাচ্ছে। তো এই সমস্যা কি করে দূর করা যেতে পারে? সিম্পলি ওপরে আর নিচে উভয় পক্ষে √2 দিয়ে মাল্টিপ্লাই করা। তো আমাদের প্রবলেমটা কি হয়ে যাচ্ছে এখন? √2/√2 ইন্টু √2। √2 ইন্টু √2 মানে কি জানি আমরা? √2/√2 স্কোয়ার। তো সেখান থেকে আমরা পাচ্ছি √2/2। এবার যদি ধরো তোমাদের এই প্রবলেমটি থাকে যে √5, সেটাকে সিম্পলিফাই করা। তো সেটাকে সিম্পলিফাই করবার কোনো দরকার নেই, কারণ এখানে ডিনোমিনেটর কি আছে, মানে এখানে যদি এটাকে ফ্র্যাকশন হিসেবে লিখতে আমরা কিভাবে লিখতে পারি? √5/1। তো ডিনোমিনেটরে অলরেডি একখানা রিয়েল নাম্বার আছে, এটা কোনো স্কোয়ার রুটের পার্ট নয়। তো এটাকে কনসিডার করবারই কোনো দরকার নেই। কিন্তু যদি এটা ধরো যোগ বিয়োগ আকারে স্কোয়ার রুটের কোনো ফ্র্যাকশন থাকে, তাহলে কি করব? ধরো তোমাদের এই প্রবলেমটি আছে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটাকে সলভ কি করে করতে পারি? কনভেনশনাল উইজডম বলছে এটাকে স্কোয়ার করলে হয়তো সলভ হতে পারে, কিন্তু সত্যিই কি তাই? ধরো ওপরের ক্ষেত্রে আর নিচের ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই আমরা ধরে নিলাম √5 হলো এ আর √3 হলো বি। তো এখানে যদি আমরা দেখি এ ওপরে কি আছে, এ মাইনাস বি, আর নিচে কি আছে, এ প্লাস বি। তো এই দুটোকে স্কোয়ার করলে আমরা কি পাই? যদি এই দুটোকে স্কোয়ার করি তো আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে। তো এখানে এ ইন্টু বি যদি হয়, এখানে দেখো √5 ইন্টু √3 কত পাই? √3 ইন্টু √5। তো সেটা কত হয়? √5 ইন্টু 3। তো সেখান থেকে আমরা পাচ্ছি √15। তো √15, এখানে রুটটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এটাকে কি করে দূর করা যায়? আচ্ছা, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করা যায়, তো সেখানে আমরা দেখছি হয় আমাদের এ প্লাস বি বা এ মাইনাস বি অলরেডি দেওয়া থাকছে। আচ্ছা, এই রুট হাটাও অভিযানে প্রথম প্রায়োরিটি কোনটা হবে? প্রথম প্রায়োরিটি অলওয়েজ এই ডিনোমিনেটর হবে। এই যে ডিনোমিনেটরে রুটটা আমাদের প্রথমেই যেন তেন প্রকারেণ যেন আমরা ক্যান্সেল করতে পারি, সেটার চেষ্টা করতে হবে। তো আগের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি পাচ্ছি? দেখো এখানে তলায় এ প্লাস বি অলরেডি আছে। আমাদের কি করতে হবে? এ প্লাস বি কেন, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এ ইকুয়াল টু √5 আর বি ইকুয়াল টু √3। তো এ প্লাস বি প্রথমেই আছে, যখন এ প্লাস বিটাকে লিখে নেওয়া যাক। তার সঙ্গে এ মাইনাস বি মাল্টিপ্লাই করতে হবে। তো তার সঙ্গে এ মাইনাস বি মাল্টিপ্লাই করা মানে হচ্ছে √5 মাইনাস √3।
এবার এটা শুধু ডিনোমিনেটরে করলে তো চলবে না, কারণ ফ্র্যাকশনটা তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তো এটা যথারীতি নিউমারেটরেও আমাদের মাল্টিপ্লাই করতে হবে। নিউমারেটরে আগে থেকেই কি ছিল, √5 মাইনাস √3, তার সঙ্গে আবার √5 মাইনাস √3 মাল্টিপ্লাই করতে হবে। তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, ফ্র্যাকশনটা দেখো এবার এরকম হয়ে যাবে, √5 মাইনাস √3 হোল স্কোয়ার বাই √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, ওপরেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, সেটা অনুযায়ী √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার মাইনাস 2 √5 ইন্টু √3 হোল বাই √5 স্কোয়ার হচ্ছে 5 মাইনাস 3। সেখান থেকে কি পাচ্ছি, নিউমারেটরে আমরা পাচ্ছি 5 প্লাস 3 মাইনাস 2 √15 হোল বাই 5 মাইনাস 3 মানে 2। তো 5 প্লাস 3 ইকুয়াল টু 8 মাইনাস 2 √15 হোল বাই 2। তো ওপর নিচ 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 মাইনাস √15। এটাই হবে এর অ্যান্সার। তো আমরা সিঙ্গেল এটা তো সিম্পলিফাই করে উঠলাম, এবার আরেকটু কমপ্লেক্স প্রবলেমে যাওয়া যাক। তো ধরো এর পরের প্রবলেমটা আছে √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। তো এটাকে আমরা কি করে সিম্পলিফাই করতে পারি, প্রথমেই দেখো এই √2 বাই √3 দুটোতেই কিন্তু কমন আছে, এটাকে কমন নিয়ে বের করে দেওয়া যাক। √2 বাই √3 কমন নিয়ে বের করে দিলাম। তো এটার সঙ্গে আর কি থাকছে, ইন্টু 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1। তো এটাকে নর্মাল ফ্র্যাকশনের যোগ বিয়োগের মতোই করা যাক। তো আমরা কি পেয়েছি, প্রথমে √2 বাই √3, এটা কমন আছে, তো তার সঙ্গে কি আসছে, 2 প্লাস √3 সঙ্গে মাল্টিপ্লাই হবে √3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস √3 সঙ্গে মাল্টিপ্লাই হবে √3 প্লাস 1 হোল বাই কি পাচ্ছি, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তো এটার ক্ষেত্রে ডিনোমিনেটরে আর সিম্পলিফাই করবার দরকার নেই, কারণ আমরা দেখছি a প্লাস বি আর a মাইনাস বি আমরা পেয়ে গেছি অলরেডি। তো এটা আরেকটু সিম্পলিফাই করে দেখা যাক, √2 বাই √3 ইন্টু 2 প্লাস √3 সঙ্গে √3 মাইনাস 1 গুণ করলে আমরা পাই 2 √3 মাইনাস √3 প্লাস 3 মাইনাস 2 মাইনাস অফ প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 2
রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস রুট থ্রি হোল বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি রুট টু বাই রুট থ্রি ইন্টু, তো এখানে টু রুট থ্রি প্লাস আর মাইনাস দুটোই আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। রুট থ্রি প্লাস আর মাইনাস দুটোই আছে, ক্যান্সেল হয়ে যাবে। তো পড়ে থাকে কি, থ্রি প্লাস থ্রি সিক্স মাইনাস ফোর, তো সিক্স মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা পাচ্ছি রুট টু বাই রুট থ্রি ইন্টু টু বাই টু, টু বাই টু ক্যান্সেল হয়ে পড়ে থাকে ওয়ান। তো এটাকে সিম্পলিফাই করতে গেলে কি করতে হবে, রুট টু ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি, সেটা ইকুয়াল টু কত হচ্ছে, রুট আন্ডার টু ইন্টু থ্রি বাই রুট থ্রি হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পাই রুট সিক্স বাই থ্রি। এটাই হবে এর অ্যান্সার। এই প্রবলেমটাকে আরেকভাবে সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রথমেই এই রুট টু বাই রুট থ্রিটাকে মাল্টিপ্লাই করবে। তো আগে করে দেখা যাক কি পাই। তো এটাকে যদি আগেই আমরা মাল্টিপ্লাই করি, আমরা পাবো টু রুট টু প্লাস রুট আন্ডার থ্রি ইন্টু টু বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস টু রুট টু মাইনাস রুট আন্ডার থ্রি ইন্টু টু বাই root 3 into root 3 into root 3 minus root 3। এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাই, আমরা পাই টু রুট টু প্লাস রুট সিক্স বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি, থ্রি মাইনাস রুট থ্রি, সরি থ্রি প্লাস রুট থ্রি। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাই, টু রুট টু প্লাস রুট সিক্স বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রি, তো থ্রি প্লাস রুট থ্রি মাইনাস টু রুট টু মাইনাস রুট সিক্স বাই থ্রি মাইনাস রুট থ্রি। তো এখানে রুট হাঁটাও অভিযান প্রথম প্রায়োরিটিতে কার ওপর চালাতে হবে, একটা কাজ করে 2 মিনিট ভেবে নাও, তারপর অঙ্কটা কন্টিনিউ করা যেতে পারে। দেখি তোমরা কতদূর পড়াশোনা করছো। ও ভেবে নিয়েছো, ও তোমাদের অ্যান্সার প্রথমে এই ডিনোমিনেটরটার ওপর চালাতে হবে, একদম ঠিক, ফার্স্ট ক্লাস। তো এখানে আমাদের আলাদা করে কিছু গুণ করবার প্রয়োজনই নেই, কারণ যেই মুহূর্তে দুটো ফ্র্যাকশনের যোগ বিয়োগ হবে তখন তার ডিনোমিনেটরগুলো অলরেডি গুণ হবে। তো এখানে আমরা দেখছি প্রথমটায় আমরা পাচ্ছি এ প্লাস বি ফরম্যাট, সেকেন্ডেরটায় আমরা পাচ্ছি এ মাইনাস বি ফরম্যাট। তো থ্রি প্লাস রুট থ্রি, আগে ডিনোমিনেটরটা গুণ করছি, এটা হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু
থ্রি মাইনাস রুট থ্রি। এবার নিউমারেটরের পালা, দেখা যাক কি আছে। নিউমারেটরে আসছে হচ্ছে টু রুট টু প্লাস রুট সিক্স ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস অফ টু রুট টু মাইনাস সিক্স ইন্টু থ্রি মাইনাস থ্রি প্লাস রুট থ্রি। এটাকে সলভ করা যাক, কি পাই দেখি। তো প্রথমে সলভ করলে আমরা পাবো, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, এই থ্রি দিয়ে প্রথমে এই পুরোটাকে মাল্টিপ্লাই করছি, তারপর রুট থ্রি দিয়ে করে দেখা যাক। থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স, তো সিক্স রুট টু প্লাস থ্রি রুট সিক্স। এবার মাইনাস রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যাক কি পাই। মাইনাস রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস টু রুট সিক্স প্লাস রুট আন্ডার সিক্স ইন্টু থ্রি। এবার মাইনাস পরের পার্টটা দেখা যাক কি পাই। পরের পার্টটায় সেম ভাবে থ্রি দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে দেখা যাক কি পাচ্ছি। থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি সিক্স রুট টু, একটা প্রিন্টিং এরর হয়ে গেছে, এটা রুট সিক্স হবে, মাইনাস রুট আন্ডার মাইনাস থ্রি রুট সিক্স। এবার মাইনাস মাইনাসে প্লাস। এবার নেক্সট পার্টটা দেখা যাক কি হবে। রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তো মাইনাস টু রুট সিক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তার সঙ্গে প্লাস, তো প্লাস রুট আন্ডার সিক্স ইন্টু থ্রি। তো হোল বাই থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। এখানে দেখো সিক্স রুট টু প্লাসও আছে মাইনাসও আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। সেম ভাবে রুট সিক্স ইন্টু রুট থ্রি, এই দুটোও ক্যান্সেল হয়ে যাবে। পরে কি থাকছে, সর্বসাফল্যে কি পড়ে থাকছে দেখা যায়। সর্বসাফল্যে পড়ে থাকছে সিক্স রুট সিক্স মাইনাস ফোর রুট সিক্স হোল বাই থ্রি স্কোয়ার হচ্ছে নাইন মাইনাস থ্রি। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাক, কি পাই দেখি। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে মানে প্লাস মাইনাস করার পর আমরা পাচ্ছি টু রুট সিক্স বাই সিক্স or root 6 by 3। এটাই হবে এর অ্যান্সার। আগেও আমরা এটাই পেয়েছিলাম। চলো এবার পরের প্রবলেমটা দেখা যাক। পরের প্রবলেমটায় ধরো তোমায় দেওয়া আছে ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে, ধরো দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু রুট 13, আর দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল টু রুট 7। এবার কি চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে 3xy ইকুয়াল টু কত। তাহলে আমরা এটা কিভাবে পেতে পারি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যদি করি, না তাহলে তো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার করলে সেখানেও কোনো গতি হবে না। তাহলে আমরা এই এক্স ওয়াই এর ভ্যালুটা পাবো কি করে। থ্রিটা নিয়ে অত ভাবার দরকার নেই, কারণ থ্রিটা যেহেতু ইন্টিজার আছে, ওটা আমরা এক্স ওয়াই এর যা ভ্যালু পাবো তার সঙ্গে মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। আচ্ছা
স্কোয়ারে তোমরা একটা ফর্মুলা হয়তো শিখে থাকবে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই পেতে পারি। দেখা যাক নর্মাল মাইনাস করে আমরা কি করে পেতে পারি। প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার, সেখান থেকে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ারে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার যদি a প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে a মাইনাস বি হোল স্কোয়ারকে মাইনাস করি, আমরা কি পাবো, সাইনগুলো অবভিয়াসলি a মাইনাস বি এর চেঞ্জ হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের আর কি। তো এখানে দেখো a স্কোয়ারটা, এখানে a স্কোয়ার আর বি স্কোয়ারটা মাইনাস, আর 2abটা প্লাস হচ্ছে। তো যথারীতি এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার দুটোই ক্যান্সেল হয়ে যাবে। পরে কি থাকবে, পরে থাকবে 2ab প্লাস 2ab মানে 4ab। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেখা যাক কি পাই। তো আমরা এখান থেকে পাচ্ছি 4xy ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে x প্লাস ওয়াই এর ভ্যালু বসিয়ে আর x মাইনাস ওয়াই এর ভ্যালু বসিয়ে আমরা কি পাই, √13 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, √13 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 13 মাইনাস √7 হচ্ছে 7, √7 এর হোল স্কোয়ার হচ্ছে 7, 13 মাইনাস 7 তার ভ্যালু কত হচ্ছে 6। তো এখান থেকে আমরা পাই xy ইকুয়াল টু 6/4, 3xy ইকুয়াল টু 3 ইন্টু 6/4। এখান থেকে আমরা পাচ্ছি 9/2। এখানে 3xy হচ্ছে 9/2। এবার সব ক্ষেত্রে যে সার্চে তোমাদের সলভ করতেই দেবে তা কিন্তু নয়। ধরো তোমাদের এই প্রবলেমটি আছে 1/1 প্লাস √2 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। তো এটাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে। এটাকে সিম্পলিফাই কি করে আমরা করতে পারি, দেখো পুরোটা যদি যোগ করবার চেষ্টা করি জিনিসটা কিন্তু ওভারলি কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে মাল্টিপল রুট আছে। এখানে ইজিয়েস্ট উপায় হচ্ছে প্রত্যেক কটাকে ইন্ডিভিজুয়ালি ট্যাকেল করা। তো প্রথমটাকে ইন্ডিভিজুয়ালি ট্যাকেল করতে গেলে কি করতে হবে, দেখো এখানে a প্লাস বি ফরম্যাটে আছে, ওইভাবে দেখতে গেলে সব কটাতেই a প্লাস বি ফরম্যাটেই আছে। তো নিউমারেটরে প্রথমে a মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিউমারেটর ডিনোমিনেটর বোথ। তো প্রথমটার ক্ষেত্রে a কত 1, b হচ্ছে √2। তো 1 মাইনাস √2 বাই 1 প্লাস √2 ইন্টু 1 মাইনাস √2 প্লাস, তো প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে √2 বাই 1 প্লাস √2 ইন্টু 1 মাইনাস 2 প্লাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 প্লাস
রুট ফোর মাইনাস রুট থ্রি বাই রুট ফোর প্লাস রুট থ্রি ইন্টু রুট ফোর মাইনাস রুট থ্রি। তো এগুলোকে ইন্ডিভিজুয়ালি সিম্পলিফাই করা যাক। তো সিম্পলিফাই করলে আমরা কি পাবো? আমরা এটা পাবো 1 মাইনাস রুট টু বাই 1 মাইনাস রুট টু স্কোয়ার। এখানে 1 স্কোয়ার দেখালাম না একটাই কারণে, 1 স্কোয়ার সবই 1ই হয়। 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা অলওয়েজ 1 প্লাস রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি বাই রুট ফোর স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে কি পাই? 1 মাইনাস রুট টু বাই 1 মাইনাস টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু বাই 3 মাইনাস টু প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি বাই 4 মাইনাস থ্রি। তো এটাকে সিম্পলিফাই করা যাক আবার। সিম্পলিফাই করলে আমরা পাই 1 মাইনাস রুট টু বাই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি বাই ওয়ান। এখানে রুটের মতো ডিনোমিনেটর থেকে মাইনাসটাও আমাদের কাটানো দরকার। এক্ষেত্রে কি করব? ওপর নিচ দুটোর সঙ্গে -1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো সেটা করলে আমরা কি পাবো? আমরা এটাই পাবো যে রুট টু -1 প্লাস রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট ফোর মানে হচ্ছে টু, আর ফোর মানে হচ্ছে টু স্কোয়ার, টু স্কোয়ারের রুট মানে টুই হয়। এখানে দেখো রুট টু আর রুট টু অপোজিট সাইন, রুট থ্রি আর রুট থ্রি অপোজিট সাইন, এগুলো কেটে যাবে। পরে কি থাকে?